ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখানে বলা হয়েছে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের উপরেও রমজানের রোজাকে যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তার মানে বোঝা যায় এই মাহে রমজানের রোজা সাধারণত উম্মতি মুহাম্মাদি আমরা যারা রয়েছি আমাদের জন্যই ফরজ নয়, এর আগেও যারা ছিলেন, এর আগেও যারা উম্মত ছিলেন, এর আগেও যারা বান্দা ছিলেন তাদের উপরেও রমজানের রোজা ফরজ ছিল। কথা কোন ঠিক কিনা? সংখ্যায় কম এবং বেশি হতে পারে। আল্লাহ জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের উপরে। এই কথা বলেই কিন্তু ক্ষান্ত নয়, এই আয়াতুল কারিমার পরক্ষণে পরের দিকে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো? একটা মাত্র কারণ হলো যেন তোমরা মুত্তাকিন হতে পারো, খোদাবীরত্ব অর্জন করতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে এই রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কিসের জন্য ফরজ করা হলো? যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, খোদাবীরত্ব অর্জন করতে পারো। কিন্তু রমজানের রোজা রাখার পরেও কিন্তু আমাদের দিলের ভিতরে যদি খোদাবীরত্ব না আসে, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে না থাকে, বুঝে নেবেন আপনার এবং আমার রোজা, এই রোজা থাকার পরেও যদি আল্লাহর ভয় ভেতরে কাজ না করে, বুঝে নেবেন এই রোজা আল্লাহর জন্য হয় না। কথা কোন ঠিক কিনা? কেমনে কেমনে? অন্য একটা আয়াতুল কারিমা আল্লাহ পাক রব্বে কারীম জানিয়ে দিচ্ছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর জমিনের মানুষদেরকে মেসেজ করে দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, হাবিবকে প্রশ্ন করে জানাচ্ছেন। কুল, হাবিবকে জানানো হচ্ছে, বলেন ইন্নাস সালাত, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কার জন্য? কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু যখনই আল্লাহর জন্য হবে, তখন তো না আপনার অন্তরের ভিতরে ভয় ঢুকবে, আমার অন্তরের ভিতরে তখন ভয় ঢুকবে। ঠিক তেমনি ভাবে মাহে রমজানের রোজা আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য, আমাদেরকে খোদাবীরত্ব অর্জন করার জন্য এই রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। কিন্তু রোজাও থাকে ভিতরে, অন্তরের ভিতরে ভয় নাই, আল্লাহর ভয় নাই, অন্তরের ভিতরে শুধু দুনিয়ার ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? অন্তরের ভিতরে শুধু দুনিয়ার ভালোবাসা, আল্লাহর ভয় ভেতরে নাই। সুতরাং বুঝে নেবেন, আমরা বুঝে নিতে পারবো যার রোজা থাকা অবস্থায় অন্তরের ভিতরে রব্বে কারীমের ভয় ঢুকাতে পারলো না, ওই ব্যক্তির রোজাটা আল্লাহর জন্য হয় নাই, সেই জন্য তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢোকে নাই। কথা কোন ঠিক কিনা? তাই তো আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাটা তোমাদেরকে মুত্তাকিন হওয়ার জন্য, তোমাদের জন্য, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যাতে করে মুত্তাকিন হতে পারো, খোদাবীরত্ব অর্জন করতে পারো। এই রমজান মাস আসতেছে, খোদাবীরত্ব অর্জন করার দরকার আছে না নাই? আছে না নাই? কম না বেশি? নাকি রোজাও থাকবো আবার বিলের ধারে গিয়ে ভাত খাবো? এরকম পরিস্থিতি মনে হয় এই এলাকায় হয় না। মাহে রমজানে রোজা চালু হয়েছে, কাজের চাপ যদি একটু বেশি হয়, বাড়িতে ভাত রান্না করে দেরি হলেও এরকম চলে কি চলে না? রোজাও থাকে, ভাতও খায়, আবার ইফতারের সময় যায় ইফতার খায়, সবার আগে যায়। বুঝে নেবেন ভেতরে কিন্তু আলাদা একটা চোর চোর ভাব থাকে। ওই রোজাদার রোজাদার না, ওই ব্যক্তির ভিতরে, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। সুতরাং সে দুনিয়ার জমিনে যতই রোজা থাকুক না কেন, অন্তরের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না থাকবে, আল্লাহর জন্য যেই রোজা না রাখবে, ওই ব্যক্তির রোজা কবুল হবে না। কার দরবারে? আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং তাকওয়া অবলম্বন করার মাস আসতেছে, রোজার মাস। এই মাসে বান্দার জন্য দুনিয়ার জমিনের সবকিছু সহজ করে দেওয়া হয়।
বান্দার দুনিয়ার জমিনে চলার জন্য শয়তান সর্বক্ষণ বান্দারে ধাওয়া করে, তারা করে, পাকড়াও করে। তাই তো রব্বে কারীম রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন এই শয়তানকে এই মাসে শিকল দ্বারা আবদ্ধ করা হয়। বুখারীর বর্ণনা একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, যখন রমজান মাস উপনীত হয়ে যায়, ফুতিহাত আবওয়াবু জান্নাত, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। এই রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, গুল্লিকাত, বন্ধ করে দেওয়া হয়। আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। সিলসিলাতি শাইতান, শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। এটা বান্দার দুনিয়ার জমিনে তাকওয়া অবলম্বন করার জন্য, ঈমান মজবুত করার জন্য, আমল ভারী করার জন্য, পিছনের জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ সমস্ত রাস্তাগুলো খুলে দিচ্ছেন। শুধু তাই না, আসমানের দরজাসমূহও খুলে দেওয়া হয়। তবুও দুনিয়ার জমিনের বান্দারা এই জান্নাতে যাওয়ার রাস্তা বেঁধে রেখে মাহে রমজানের প্রস্তুতি নিজেকে, মাহে রমজানের প্রস্তুতি স্বরূপ নিজেকে গঠন করা ব্যতীত ব্যবসায়ী মাল সামানা প্রস্তুত করে করে রমজানের 1 মাস ভর পর্যন্ত ব্যবসা করবে। এই তাকওয়া নিয়ে বাজার ঘাটে বলবো কি, এই তাকওয়া নিয়ে বাজার ঘাটে তার নির্যাতন চালায়। যেমনি ভাবে বর্তমান জামানায় বলে পুরুষ নির্যাতন, নারী নির্যাতন, এই যে নির্যাতন, নির্যাতন শুনি, শুধু নারী নির্যাতন শুনি। বর্তমান খেয়াল করবেন, মাহে রমজান মাস আমাদের মাঝে উপনীত হচ্ছে, এক জাতীয় ব্যবসায়ী আছে, তারা কিন্তু কাস্টমারের উপরেও নির্যাতন চালায়। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস আসতেছে, যাবেন খাবার স্যালাইনের জন্য, এই স্যালাইনের দাম কত বলে 10 টাকা। 5 টাকার স্যালাইন নেবে 10 টাকা, 10 টাকারটা 15 টাকা। এটা কিন্তু এই দুনিয়ার জমিনে এই সম্ভব। কবরের বাড়িতে গেলে জবাবদিহি করতে হবে, কি হবে না? কম দামে কেনার পর বাজারে মজুদ করে। দেখবেন খেয়াল করে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে যদি তাকাই, মাহে রমজান মাস আগমন করার লক্ষ্যে ব্যবসায়ীরা অল্প টাকায় স্বল্প মূল্যে বাজারের জিনিসগুলো, অল্প লাভে বাজারের জিনিসগুলো ছেড়ে দেয়। কারণ এই জিনিসগুলো খেয়ে আল্লাহর একজন বান্দা রোজা থাকবে, এই খাবারগুলো খাবে, মুমিন বান্দারা রোজা থাকবে। কিন্তু এক জাতীয় ব্যবসায়ী আছে, তারা এই ফায়দা লুটানোর জন্য, এই ফায়দা হাসিল করার জন্য বাজারজাতকরণ করে করে সেগুলো গুদাম ভরায়, আর মাহে রমজান মাস আসে সেগুলো বেশি লাভে লাভে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। আল্লাহ বললেন তাকওয়া অবলম্বন করার জন্য তোমাকে রোজা দেওয়া হলো, কিন্তু এই রোজা থাকা অবস্থায় 10 টাকার জিনিস তুমি 15 টাকা বিক্রি করতেছো। এটা তোমার তাকওয়াটা কোথায়? তাকওয়া তোমার ব্যবসার মধ্যে। রোজা তোমার তাকওয়া অবলম্বন করতে পারলো না, রোজা থাকা অবস্থায় তুমি ইমানদারিত্ব অর্জন করতে পারো নাই, তার মানে ধরে নেবেন, বুঝে নেবেন আপনার আমার রোজা আল্লাহর জন্য হয় নাই। কথা কোন ঠিক কিনা? নামাজও পড়ে, চুরিও করে, এরকম লোক আছে না নাই? নামাজও পড়ে, বাটপারিও করে। এই লোকদের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আল্লাহ যেহেতু বললেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি, আপনার নামাজ, আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আপনার হায়াত, ওয়া মামাতি, আপনার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারীম আল্লাহর জন্য। কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয়, ওই নামাজে কি কখনো চুরি করার কথা? যেই বেচারা আল্লাহর জন্য নামাজ পড়ে সে চুরি করবে? এই যে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাজীবপুর কাছারিতে যান, জমি রেজিস্ট্রি করবেন। শুধু তাই না, জমিটা খারিজ করার জন্য যদি আপনি উপজেলা পরিষদে যান, ওখানে কোদালগাড়ি থেকে আপনার ওই পাশে চর থেকে লোক আসে না নাই? লোক আসে, 1 দিন 2 দিন করে ঘুরানো হয়। কিসের জন্য ঘুরানো হয়? এই উদাহরণটুকু বুঝলে বুঝতে পারবেন। মসজিদে আজান হয়েছে, জোহরের নামাজের জামাত খারাপে, উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এরা কিন্তু মসজিদে যায়, নামাজ পড়ে, প্রথম কাতারে গিয়ে নামাজ পড়বে। এই যে নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করার পর আবার ওযু থাকা অবস্থায় যখন সে তার অফিসে বসে পড়েছে, আপনি গিয়ে বললেন যে আমি কোদালকাটির চরে থেকে এসেছি, আমার জমির খারিজটা একটু দেখার দরকার ছিল। কত নাম্বার দাগ, কত নাম্বার দলিল, কত নাম্বার পর্চা, সবকিছু লেখালেখি শেষ। এটা তো অনেক দিন আগের কথা, বের করতে অনেক সময় লাগবে, আপনি বাবা কালকে আসেন, এরকম বলে কি বলে না? দেখবেন খেয়াল করে, মাত্র তো নামাজ পড়ে আসলাম,
জমির কাগজ বের করতে আজকাল পরশু তরশু করে করে ঘুরাইতে ঘুরাইতে অবস্থা খারাপ। যদি কেউ 500 টাকা বা 1000 টাকার পর করে নোটটা দিয়ে দেয়, বলে আপনি একটু বারান্দায় দাঁড়ান, আমি ঘরে যাবো আর আবো, আছে না নাই? আল্লাহ তো বললেন ইন্নাস সালাত, নিশ্চয়ই আপনার নামাজ, ও নুসুকি, আপনার কুরবানি। এই আপনার নামাজ আপনার কুরবানি যদি আল্লাহর জন্য হয়, নামাজ যদি আল্লাহর জন্য হয়, 1000 টাকার বিনিময়ে শুধু ঘরে গেলাম আর এলাম, এই যদি হয় আমার আপনার ইমানি চেতনা, এই ইমান নিয়ে কি কখনো কবরের বাড়িতে শান্তি পাওয়া যাবে? এই ইমান নিয়ে শান্তি পাওয়া যাবে না। শুধু তাই না, হয়তো ভাববেন যে সেখানে প্রশাসনের লোক নাই। বিভিন্ন উপজেলায় উপজেলায় প্রত্যেকটা থানায় থানায় দেখবেন নামাজের জন্য মসজিদ আছে। এই যে রমজান মাস আসার আগে মাঝে মধ্যে আমরা ফেসবুকে স্ট্যাটাস পাই, অমুক থানার মসজিদে তারাবির জন্য, খতম তারাবির জন্য 2 জন ভালো হাফেজ প্রয়োজন। হাফেজ সাহেব দিয়ে খতম তারাবি পড়ানো হয়। খতম তারাবি পড়ার পরেও আপনি থানায় একটা মামলা রেকর্ড করানোর জন্য যাবেন। আপনি একটা মামলা রেকর্ড করানোর আগেও যদি থানায় যাওয়া হয়, দেখবেন এই মামলাটা রেকর্ড করতে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত তারা কর চায়। বসে বসে কি বসে না? কোথায় কোথায় 2-4-5,000 টাকা হয়তো খরচ হয়, কিন্তু মামলা রেকর্ড করতে তো কোথায় 30,000 টাকা খরচ হওয়ার কথা না। আমার বাসা রৌমারীর মধ্যে যদিও বা পড়েছে, রৌমারী থানার একটা ঘটনা বলতেছি, একটা মামলা রেকর্ড করার জন্য 30,000 টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। এই রানিং মাসের কথা, 30,000 টাকা লাগে একটা মামলা রেকর্ড করতে। কিন্তু সেদিকে যাচ্ছি না, একটা প্রশ্ন বারবার করতে চাই। থানার ভিতরে মসজিদ, খতম তারাবি পড়া হয়, 30 পারা কোরআন শরীফ পড়বে, কোরআনের মহব্বত অন্তরের ভিতরে আছে, কোরআন খতম পড়ে পড়ে তারাবি পড়বে। তারপরেও দেখবেন কোন জরুরতের জন্য, কোন বিচারের জন্য গেলে টাকা ছাড়া কাজ হয় না। কতক্ষণ ঠিক কিনা? ভয় পাইতেছেন নাকি আপনারা? আমাদের এলাকাগুলো পরিবেশ ভালো, বাইরের কথা বলছি। যেগুলো বুঝাতে যাচ্ছিলাম, এই যদি হয় আমার ইমানি চেতনা, আমি নামাজ পড়লাম, আমার নামাজ যদি আল্লাহর জন্য না হয়, কঠিন কিয়ামতের ময়দানে আপনারে আমারে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। এই নামাজ যদি আল্লাহর জন্য হয়, ওই বেচারা মানুষের বিচার করতে গিয়ে কখনো 30,000 টাকা চাবে না। কথা ঠিক কিনা? এমনও মাতাব্বর আছে দেখবেন সারাদিন বিচার করে বেড়ায়। মসজিদে আজান হয়েছে, নামাজ পড়ে আসলো, টিভির ঘরে যাবে, সুন্দর করে দোকানদার সাহেব রিমোট কই, অমুক জায়গায় আছে না নাই? আপনারা রাগ করতেছেন। দোকানদার সাহেব রিমোট কই, এই যে রিমোট। মাতবার সাহেব খবর দেখবেন নি? আরে খবর তো দেখবই, দেখি রিমোট দে। আগের মাতবার নিজে রিমোট টেপে মসজিদে গিয়ে নামাজ পড়ে, দোকানে গিয়ে রিমোট টেপে। আল্লাহর এই আয়াতুল কারিমা যদি তার অন্তরের ভিতরে থাকতো, ইন্নাস সালাত, নিশ্চয়ই আমার নামাজ, মানে আপনার নামাজ, ও নুসুকি, আপনার কুরবানি, ও মাহইয়ায়া, আপনার হায়াত, ওয়া মামাতি, আপনার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আপনার বেঁচে থাকার মরে যাওয়া যদি আল্লাহর জন্য হয়, আপনার হায়াত আর আপনার মওত যদি আল্লাহর জন্য হয়, আপনার নামাজ আপনার কুরবানি যখনই হবে আল্লাহর জন্য, ওই বেচারা দুনিয়ার জমিনে এরকম নির্যাতন কখনোই করতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য তোমাদেরকে রমজানের রোজা দেওয়া হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, খোদাবীরত্ব অর্জন করতে পারো। শুধু তাই না, এই রোজার ভিতরে এত বরকত কেন, এত লাভ কেন? তার একটা কারণ রয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বে কারীম জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে তো নাজিল করা হয়েছে কোরআন। এই রমজান মাসে কোরআনটা নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিলের মাস বিদায় রমজানের এত বরকত, এত ভালোবাসা, এত মহব্বত। কোরআন নাজিলের মাস বিদায় রমজানের ভিতরে এত ভালোবাসা, এত মহব্বত, এত আন্তরিকতা। কার সাথে? বান্দার সাথে, আল্লাহর সাথে। এই মাসে বান্দারে আল্লাহ সম্পূর্ণরূপে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু এই মাসে কোরআনুল হাকিম নাজিল করা হলো, এই কোরআন হাকিম কি জন্য নাজিল করা হলো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনুল হাকিম যেহেতু রমজান মাসেই নাজিল করা হয়েছে, কেন নাজিল করা হয়েছে, কি জন্য নাজিল করা হয়েছে,
আল্লাহ পাক রব্বে কারীম জানালেন হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? মানব জাতির হেদায়েতের জন্য। বান্দা যদি এই মাসে কোরআন নাযিল করা হলো, এই কোরআনটা কিন্তু এই সাদা কাপড়ে মোড়াইয়া আমার ঘরের আলমারির উপরে রাখার জন্য নাযিল করা হয় নাই। এই কিতাব নাযিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। মানব জাতি এখান থেকে হেদায়েত পাবে, শুধু হেদায়েতই পাবে না, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, শুধু হেদায়েত পেয়ে খেলতে হবে না, এখান থেকে সে সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ সে যাচাই করতে পারবে। বলেন আল্লাহু আকবার। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, এখান থেকেই শেষ নয়। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এখানে সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে এই কোরআন থেকে। কিন্তু বান্দা কোরআন থেকে সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। কারণ কি? কোরআন শুধু বান্দার মুখে আছে, মাথায় আছে। এরা মুখে মুখে বুলি ফুটাই, আমরা মুখে মুখে বুলি ফুটাই, কোরআন পড়ি, কোরআন জানি, কোরআন মানি, এরকম অনেকেই কিন্তু আছে যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করে। মদিনার সনদে রাষ্ট্র যদি পরিচালনা হয়, আমি তো মাঝে মধ্যে প্রশ্নগুলো করেই বসি, মদিনার আনাচে কানাচে খুঁজে খুঁজে দেখেন কোথায় কোনো আল্লাহর বান্দারে, কোথায় কোনো আলেমদেরকে মদিনার কোনো কারাগারে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মদিনা সনদে যদি রাষ্ট্র চলে, আলেমগুলোরে জেলের ভিতরে না রেখে আলেমদেরকে ময়দানে ছেড়ে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? আলেমদেরকে জেলখানা নয়, আমরা যদি মদিনা সনদে রাষ্ট্র চালাতে চাই, আলেমদেরকে দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আলেম দ্বারা দুনিয়ার জমিনে কোরআন বাস্তবায়ন করতে চাই, এরা মাঝে মধ্যে দেখবেন আলেমদেরকে দমিয়ে দিয়ে এরা কোরআন দুনিয়ার জমিনের থেকে নিষ্পেষিত করতে চায়। কিন্তু আল্লাহ জানিয়ে দিতে চায় কখনোই সম্ভব না, যদি বাংলার জমিনটা আল্লাহর কাছে কোরআনের জমিন হিসেবে মনে হয়। এই ব্যাপারে আল্লাহ কোরআনুল হাকিমে অন্য একটা জায়গায় জানালেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, কাফের মুশরিকদের, বিজাতীদের যতই খারাপ লাগুক না কেন, এরা যদি চায় কোরআনের বাতিলে দমিয়ে দিবে, আর আল্লাহ যদি ইচ্ছা করেন কোরআনের বাতি প্রজ্বলন করবেন। এতে কাফের মুশরিকদের যতই খারাপ লাগুক না কেন কোরআনের বাতি জ্বালিয়ে দিবেন তিনি কে? আল্লাহ যদি চান যে বাংলার জমিনটা কোরআনের জমিন হবে, তাহলে এই বাংলার জমিনে যেভাবেই চাক না কেন কোরআনের বাতি দমিয়ে দেওয়া সম্ভব হবে না। আর আল্লাহ যদি চান যে বাংলার জমিনে কোরআনের বাতি জ্বলবে না, কঠিন কিয়ামত পর্যন্ত যদি আমরা আপ্রাণ আমরণ চেষ্টা করে যাই, তবেও সম্ভব হবে না। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই না, সেই হিসেবে তো বুঝাতে যাচ্ছি, এই কোরআনুল হাকিম যেহেতু নাযিল করা হলো দুনিয়ার জমিনে সত্য মিথ্যা, ভালো এবং মন্দ যাচাই করার জন্য, কিন্তু আজকে এই কোরআন পড়ার পরেও আমরা সত্য এবং মিথ্যা যাচাই করতে পারি না। তার একটা মাত্র কারণ হলো কোরআন আমরা ভালোভাবে মস্তিষ্ক দ্বারা অনুশোচনা করি না, অনুধাবন করি না। কথা ঠিক কিনা? এই কোরআন যদি অনুশোচনা করা হতো, কোরআন যদি অনুধাবন করা হতো, এই কোরআন যদি আমরা বুঝে বুঝে পড়তাম, তবেই তো আমাদের জীবনের সাথে বাস্তব জমিনে আমরা কার্যক্রম চালাতে পারতাম। কথা ঠিক কিনা? সম্ভব হয় না। সম্ভব না হওয়ার পিছনে কারণ হলো এটা যাচাই করি না, পড়ি না, বুঝি না। আপনার সন্তান দেশের বাইরে থাকে, সে ভালো পড়াশোনা করেছে, ইংরেজিতে চিঠি পাঠিয়েছে, আপনি চিঠি দেখলেন, পড়লেন না, দেখলেন শুধু ভাঁজ করে মাথায় বালিশের নিচে রাখলেন, আবার ওই চিঠি আবার অন্য মাসে আবারও পাঠিয়েছে, আবারও ও মাসে চিঠিটা আপনি সুন্দর করে মহব্বত করে বুকে জড়িয়ে ধরলেন, মুখে চুমা খাইলেন, কপালে ঠেকালেন, আবার যদি সে আপনি বালিশের নিচে রাখেন, পরবর্তী মাসে আপনার সন্তান বিদেশের বাইরে আর থাকবে না, কারণ টাকা পয়সা না থাকলে চলবে কেমনে? বাড়িতে চলে আসার পর আপনি জিজ্ঞাসা করতেছেন, কিরে বাবা, তোমার তো বাইরে থাকার কথা, তোমার তো সামনে পরীক্ষা, বাড়িতে কেন এসেছো? এবার আপনার সন্তান রাগ করে বলবে, প্রচুর পড়া পড়বো, বাড়ির থেকে চিঠি পাঠাইতে কাম সারা, চিঠির কোনো জবাব পাই না, টাকার প্রয়োজন, টাকা পাই না, কি খাবো আর কি পড়বো? কথা ঠিক কিনা? এই চিঠি আপনাকে বুঝতে হবে, এই চিঠির ভিতরে আমার সন্তান কি লিখেছে আমি যদি নিজেও পড়তে না জানি, পাড়া প্রতিবেশী কে পড়তে জানে, তার মাধ্যমে আমার চিঠিটা আগে বুঝতে হবে, পড়তে হবে। পড়ার পর কি করব? এই চিঠি পড়ব,
এই চিঠি অনুসারে সন্তান টাকা চেয়েছে, কি বিপদে আছে, কি মুসিবতে আছে, কি বলেছে সেটা তো জানা সম্ভব। এই দুনিয়ার জমিনে এটাই উদাহরণ দিতে চাচ্ছিলাম যে আপনি আমি দুনিয়ার জমিনে, আল্লাহ দুনিয়ার জমিনে পরিচালনার জন্য সত্য মিথ্যা পার্থক্য করার জন্য একটা কিতাব নাজিল করলেন। এই কিতাবটার নাম হলো কোরআন, যেটা হলো হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। এই মানব জাতির হেদায়েতের এই কোরআন, এই কিতাব আমরা বর্তমান জামানায় মস্তিষ্ক খাটিয়ে কখনো পড়ি না। এই চিঠিটুকু আমরা না পড়ে পড়ে একবার বুকে লাগাই, আবার মুখে লাগাই, আবার কপালে লাগাই, আবার সাদা কাপড় দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আলমারির উপরে উঠাইয়া দেই। এটা যদি কিয়ামত পর্যন্ত চুমা খাই, এই চুমা খাওয়ার দরুন কিন্তু এই কোরআন আপনারে নাজাত দেবে না। কতক্ষণ ঠিক কিনা? আগে পড়তে হবে, জানতে হবে, তারপরে দুনিয়া বিজমিনে মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েতের জন্য নাযিল করেছি। কেমনে? আবার চ্যালেঞ্জ করতেছেন, জালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো প্রকার সন্দেহ নাই। এই সন্দেহহীন কিতাবের একটা কাজ কি? হুদাল লিল, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের বার্তা, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েতের চিঠি। এটা শুধু মুত্তাকিনরাই হেদায়েত পাবে, বিজাতিরা এর থেকে হেদায়েত। আগে তো ঈমান আনতে হবে। সম্মানিত ভাইরা, সেদিকে যাচ্ছি না। এই কিতাব না জানার কারণে, এই কিতাব আমরা না মানার কারণে আজ অবধি পৃথিবীর জমিনে আমরা অপমানিত হই পন্থের প্রতীক। তার একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। কবি নজরুল সত্যের বাণী নামক একটা গ্রন্থের মধ্যে তিনি লিখেছিলেন, সত্যের বাণী লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম গল্পটি, এখনো মনে পড়ে মাঝে মধ্যে। যার সারমর্মের ভিতরে তিনি বলেছিলেন, আজ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা অপমানিত হয়ে পন্থের প্রতীক। তার একটা মাত্র কারণ হলো মুসলমানরা তাদের সত্যের বাণীটাকে হারিয়ে ফেলেছে, সত্যের বাণী ভুলে গিয়েছে, এটা তারা ছেড়ে দিয়েছে। তাই তারা পৃথিবীর আনাচে কানাচে বিজাতিদের কাছে মার খাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? তাই তিনি মুসলমান তরুণ সমাজদেরকে ডাক দিলেন, হে মুসলমান তরুণ সমাজ, তোমরা যদি সমাজের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে চাও, তোমরা যদি সমাজের মুখে মাথা উঁচু করে আবার সেই পূর্বের ন্যায় রাজ কায়েম করতে চাও, তোমাদের সত্যের বাণী আঁকড়ে ধরতে হবে, তবেই তোমরা পৃথিবীর জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? তাই তিনি বুঝাতে চাচ্ছেন, হে মুসলমান তরুণ সমাজ, তোমাদের বসে থাকলে চলবে না, তোমাদের ঘরের কোনায় থাকলে চলবে না, তোমাদেরকে সত্যের বাণী পড়তে হবে, জানতে হবে, সেই মোতাবেক তোমাদের জীবন গঠন করতে হবে, তবেই তোমরা পৃথিবীর জমিনে মাথা উঁচু করে, শির উঁচু করে দাঁড়াতে পারবে বীরের ন্যায়। আল্লাহ পাক রব্বে কারীম বিজয় দান করবেন, বলেন আমিন। আজ আমরা কোরআন পড়ি না, কোরআন মানিও না, কোরআনের ভিতরে কি বলেছে এটা বুঝি না বিধায় আজ অবধি পর্যন্ত আমরা এই কোরআন মোতাবেক আমাদের সমাজ পরিচালনা করতে পারতেছি না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে কথা বুঝাতে যাচ্ছিলাম, এই মাসে আল্লাহ নাজিল করলেন কোরআন, একটা মাত্র কারণ হলো যাতে এই কোরআন দ্বারা দুনিয়ার জমিনে সত্য এবং মিথ্যা, ভালো মন্দ তারা যাচাই করতে পারে, সত্য মিথ্যার পার্থক্যটা করতে পারে। এই সত্য মিথ্যার পার্থক্য তো বর্তমান হয়েছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে। সত্য আর মিথ্যা আপনি পার্থক্য করবেন কেমনে? আপনারে যদি কোথাও থেকে অ্যারেস্ট করা হয়, সরকারি লোক, ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনারে অ্যারেস্ট করেছে, আপনি বলতেছেন ভাই আমি তো দোষী না, আমি তো অপরাধী না, আপনারে বলবে কি তখন জানেন? বর্তমান দুনিয়ার জমিনের যে বাস্তবতা সেটা বোঝাতে যাচ্ছে। এই বাস্তবতা হলো এরকম, আপনারে বলবে যে আপনি যে অপরাধী না এটা আগে প্রমাণ করেন। তার একটা উদাহরণ দিতেছি, বুঝবেন। কোন এক থানায়, নাম বলতেছি না, কোন এক থানায় আমার খুব কাছের একজন পরিচিত জন, খুব কাছের, একান্ত কাছের, তারে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। প্রতিমধ্যে বলা হলো যে আপনি যেই আসামি হিসেবে আমারে নিচ্ছেন, এই আসামি, আমি যে আসামি, আসলে মামলাটা কি বলেন তো? বলতেছে এটা মামলা নারী নির্যাতনের মামলা। ঝাঁকি দিয়ে উঠছে মোটরসাইকেলে, কি বলেন? মানে নারী নির্যাতন মামলা। আমার বাড়িতে আমার বউ আছে, আমার মেয়ে বিয়ে হয়েছে, মেয়ের ঘরের ছেলে হয়েছে, এই ছেলে কিছুদিন পরে মারাও গেছে, আপনি আমার বাসায় চলেন, আমার ওয়াইফের হাতের আপনি রান্না খাবেন, একসাথে বলবো, চা খাবো, তারপরে আসবেন। আমি কিসের নারী নির্যাতনের মামলা করছি? আচ্ছা, যাওয়ার কথা না। বিরক্ত হচ্ছেন? জবাব দিচ্ছে না যে বোঝা যায়, কথা বোঝা যায়। দেখেন খেয়াল করে, তখন প্রশাসন
পরিচিত জনদের ফোন দিচ্ছে যে আমাদের বোধহয় কোথাও ভুল হয়েছে, আপনারা একটু এখানে আসেন আর প্রমাণ করেন যে ইনি আমাদের সেই আসামি না। তারপরে দৌড়াদৌড়ি করে বাড়িতে যাও, ভোটার আইডি কাটানো, অমুকরে ফোন দাও, তাহলে যারা মামলা করেছে তাকে ফোন দাও। আর যারা মামলা করেছে ওই মেয়ের বাবা ফোন করে বলে যে না আপনি যারা ধরছেন এটা তো আমাদের মেয়ে জামাই না, আমাদের মেয়ে জামাই তো থাকে ঢাকা। প্রমাণ করা লাগে, আপনি বিপদে পড়ার পরে আপনাকেই প্রমাণ করতে হয়। এটা হলো দুনিয়ার জমিনের অবস্থা। এই অবস্থাটা এরকম ভাবে পরিণত হয়েছে, বর্তমান সিচুয়েশনটা এরকম অবস্থা উপনীত হয়েছে। জঙ্গলের ভিতরে হয়তো বা এর আগে আপনাদের সামনে আমি যেহেতু আপনাদের এলাকার ইমাম ছিলাম, কোথায় হয়তো বলেছি জঙ্গলের ভিতরে আইন জারি করে দেওয়া হয়েছে এক রকমের, যে এই জঙ্গলের ভিতরে 4 ইঞ্চির অধিক যার বড় কান, তারে কান কেটে জঙ্গল থেকে তাড়িয়ে দাও। সিংহ রাজামশাইয়ের আদেশ ক্রমে জঙ্গলের প্রাণীদের কান কাটা হচ্ছে। আগে কান কাটা হয়, তারপরে মাপে। এখন কান লম্বা শিয়ালগুলো তাড়িয়ে দিবে, কারণ এরা খুব বুদ্ধিমান, এরা খুব পণ্ডিত। এই কান লম্বা শিয়ালগুলো পালায়, তো সেই সাথে সাথে খরগোশগুলো পালায়। খরগোশ পালায় কেন? ছোট ছোট কানওয়ালা শিয়ালের বাচ্চা আছে, এগুলোও পালায়। এগুলো পালায় কেন? জিজ্ঞাসা করেন এ তুমি পালাও কেন? খরগোশ বলে আমার কান তো লম্বা, কখন ধরবে, যদি কাটে তারপরে মাপে। বলে তুমি তো খরগোশ, তুমি তো শিয়াল না। বলে যতক্ষণে প্রমাণ করবে যে আমি খরগোশ, এতক্ষণে আমার তো হাজতে রাখতে রাখতে করবো সারা। কথা কন ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় বর্তমান সিচুয়েশনটা হয়েছে এরকম। আমাদেরকে আগে অ্যারেস্ট করা হয়, তারপরে থানায় নিয়ে মামলা লিপিবদ্ধ করা হয়, তারপরে না কুড়িগ্রাম কোর্টে চালান করা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু মানে আমাদের উপজেলা হিসেবে উদাহরণটা এভাবে বললাম। বাংলাদেশের আনাচে কানাচে হচ্ছেটাও তাই। আগে অ্যারেস্ট করা হয়, তারপরে থানায়। যদি জিজ্ঞাসা করেন আমার কিসের মামলা, বলে থানায় গেলেই টের পাওয়া। আছে না নাই? এরা কাদের উত্তরসূরি বুঝবেন? পৃথিবীর জমিনে আল্লাহ পয়গম্বরদেরকে বিপদে ফেলেছেন, মুসিবতে ফেলেছেন, পরীক্ষা করেছেন। এই পরীক্ষায় ফেলেছেন কেমনে? এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে পরীক্ষা করবেন। বিজাতিরা পিছন থেকে দাওয়া করতেছে, তিনি দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন, দৌড়িয়ে যাচ্ছেন একটা বিশাল বড় গাছ। গাছের কাছে যাওয়ার পর গাছ প্রশস্ত হলো, ভেতরে ঢুকে পড়বেন। শয়তান দেখতেছে এখানে যদি যায় সহযোগিতা করবেন যিনি, তিনি কে? আল্লাহ সহযোগিতা করবেন। এখান থেকে তো তারে হত্যা করা যাবে না। শয়তান পিছন দিক থেকে টান দিয়েছে, টান দেওয়ার পরে জামার কাপড় একটু বাইরে এসেছে। বিজাতিরা খুঁজতেছে, হত্যা করবে। এখন চিন্তা করতেছে কি করা যায়। শয়তান বলতেছে কারে খোঁজো? বলে আল্লাহ নবীরে খুঁজি। বলে এই গাছের ভিতরে গেছে। কেমনে? বলে এই দেখো এই যে জামা বাহিরে বাড়ায় আছে, পুরোটা ভেতরে ঢুকে উঠছে। আজ অবধি পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে এরকম নাস্তিক মার্কা লোক আছে, তাদের উত্তরসূরি আজও আছে। নির্বাচন আসলে তার আগে আপনি ঘরে শান্তিতে থাকতে পারেন না। থানায় ফোন করা, ওসি সাহেব কোথায়? আমরা তাদেরকে দোষারোপ করি না। আমার পরিচিত একজন ওসি আছে, তার সাথে আমার কথা হলো। কয় ভাই আমাদের কোনো দোষ নাই। বলে দোষ কার? কয় আপনাদের এলাকার লোকে। ফোন করে কোথায়? বলে অমুক জায়গায়। থানায় বসে থাকলে হবে? ওই অমুক দলের অমুক বাড়িতে আরামে ঘুমাচ্ছে, এই যে আপনি তাড়াতাড়ি আসেন নিয়ে যান। বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে ঈদগাহ মাঠের কর্নারে একজন ভাইরে দীর্ঘদিন যাবৎ কারা নির্যাতিত করে তারপরে তারা ছেড়ে দেওয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? রাজনৈতিক তফাৎ থাকতেই পারে, দলমত নির্বিশেষে এক একজন এক এক দল করতেই পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।